আমি গতকালকে একটা লাইভ দেখলাম, বাংলাদেশে একজন বক্তা ওয়ার্ল্ড ফেমাস, যার নাম ডক্টর মিজানুর রহমান আজহারি, জেন ডক্টরিজ করছেন কোন জায়গাত বলে ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বড় ইউনিভার্সিটি যেটার হওয়া হয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয় মিশর। ওখানে তান জ্ঞান অর্জন করছেন, পড়াশোনা করছেন, তান কতটুক প্রভাব দেখলাম। মিজানুর রহমান আজহারির মহফিল সাংবাদিকরা উল্লেখ করছে যে 20 লক্ষ মানুষ হইবা। আর ওই তো হওয়ার হয় না, আমি যেটা ফ্লাট দেখছি আর যেটা মানুষ দেখলাম প্যান্ডেল যেখান ইখান মনে করিল এক 10 কিয়ারের প্যান্ডেল, ইখান বান্ধি আরো এক মনে আরো এক 3-10 খালি 12 মানুষ বাত উবাত খালি উবাত। ওদের ফটোগ্রাফ যেটা আছে না নিয়ে স্ক্রিনও দেখো ওটা শুনছি বুঝি 300 না 400 ফটোগ্রাফ ওটা 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 মানে ফর্দার দেখতা খারিতা মানুষ আগ বাড়িতে পারতো না। মাইক শুনছি ওলা কিতা 400টা না কতটা হরণ আর হরণ 400টা হরণ লাগা নিয়েছি। কাইন কি জাত প্রোগ্রাম, কত বড় আর মানুষ ওলা যায়, কারণ এটা ইসলামিক রাষ্ট্র, মুসলমান তারা সংখ্যা বেশি, যার কারণে তবুও আমরা যতও বেশি আমরা এটা কিতা মুসলমান নাইনি, আমরা এরিয়াত আমরা আসি নানি যাইনি কেউ টেকা খরচ করি আজ বড় মহফিল দোয়া লইবার লাগি ই কারবারও নাই, খালি যার যারি ব্যস্ততায় আমরা জিন্দগিটা শেষ হয়ে যায়। আমরার ব্যস্ততা হয় জিন্দগি যার আগে এক সময় শুক্রবারে মানছে আল চইছেন না, সপ্তাহে একদিন কইছেন জুমাবারে আল না গরুয়ে রেস্ট করতাই, জুমান নমাজ পড়িতাম, মানুষের কিতা খেত হইছে নানি ওইছে খাইছন রিজেক বরকত আসলো। এখন শুক্রবার রাইত পর্যন্ত আল চলে, হ্যাঁ রাইত দেখবা পাওয়ার টেইলার দিয়ে আগুয়ানি যান না। আর আমরা খালি আল্লাহদারির থেকে শরিয়ার গতিকে জিনিসের বরকত উঠে সময়ের অভাবে দেখা দেয়। আর সপ্তাহে একদিন জুমাবার আমার এক ড্রাইভার খুব সম্পর্কিত, আমার লগর গাড়ি নাই, অন্য এক ড্রাইভার ভাই বেমার পড়ি গেলা, গাড়ি চালাইতে চালাইতে খুব রুজি করো। কইলাম তুমি সপ্তাহে একদিন শরীরের যত্ন করো, শুক্রবার দিন তুমি গাড়ি চালানি বলে জিও এটা 2-3টা টিপ থাকে বুঝাইছেন। কইলাম তুমি একান নসিহত শুনো আমার, জুম্মাবারে আর টিপ কি রব, বিকালে পারলে একগু রাখি লিও, জুমাবারে গাড়ি বন্ধ করো, গাড়ি ওখান দৌ সুন্দর করে গোসল করো, গোসল করিয়া জুমার নমাজও যাও, নমাজ পড়িয়া ইয়া কবরিস্তানও যাও, ওটা রুটিনও ঢুকাও, জিয়ারত করিয়া ইয়া রেস্ট করো, বাড়ির দম লো, শরীর দিয়ে আরাম দেও, সপ্তাহে একদিন রুজি না হইলে আল্লাহ খাওয়াইব, ওখান বেটায় মানিলেই লোক মানিয়া এখন কয় ইয়া আল্লাহ আল্লাহ আমি একদিন কইসলাম আপনারে বেমারের কথা আর শরীরের কথা, আল্লাহ আমার তো ফায়দা দিছে, সপ্তাহে একদিন ঘুমাইলে রেস্ট করলে বাদর সপ্তাহ গুড়াল্লা খান দৌড়াই, আর একদিন না টিপ মারলে আমি মোবাইল অফ করি নাই, কেউ কইলে না করি দে, বাকি আস্তা সপ্তাহের রুজি আমার ও কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ, ও বাস্তব চিত্রও কয়েকদিন আগে এক মানছে আমার কইল। এর লাগি আমরা সারা জীবন রুজি করি আর সারা জীবন নিজের আহলো পরিবার ব্যাপারে চিন্তা ধারণা করে রুজি করি সব কিছু করি, আর একদিন 2 দিন বছর দিন ইসলামের জন্য সময় যদি আমরা দেই না, তে আমরা বড় নিমক হারামি করি, আর আমরা বড় নিমক হারামি করি। আর যে নবী এত কষ্ট করিয়া দিন ইসলাম রে কায়েম করি তুইয়া গেছন, এই দিন ইসলামের প্রতি যদি কিছু আমরা মায়া রাখি না, সময় দেই না, আমরা এক জবাব দিয়ে একদিন হইম। এর কারণে আমরা এটা বুঝতাম বলে সারা বৎসরের এরিয়াতে একদিন মসজিদে ওয়াজ, এদিন আর কিচ্ছু না বুঝাইছেন নি। আমরা তো ওয়াজের আগে চিন্তা লাগি যায় কিতা কোনটা আনতাম বুঝাইছেন নি, খানি ওখানে ইয়ে ওর নিরুবু বলে একটা আছে, ও ভাই আরেকবু আছে, আমরা চিন্তা আইয় না নি, হয় মুরুক আনা লাগবো, মাছ আনা লাগবো, বড় মাছ কিছু আনা, ছোটো মাছ আনা লাগবো, খানির চিন্তা লাগি যায় বলে ওয়াজ ওখানে ওর নি, এখানে ভেন্টেলর খাম অন্নি, এখানে আলিমগল আইত্রে একজন আমার দেহরে বা ই চিন্তাত নাই, খালি দাম দরে হন দামান দাইত্রানি ফুড়ি আইত্রানি আইয় রে বা আমরা গাঁত ওয়াজ। আর বাদে দেখা যায় ফুড়িয়ার দামান দিয়া আস্তাটা রাত খালি গভ আর লাড্ডুয়ে ঘুমাইত্রা, কিয়র ওয়াজ কিয়র কিতে আনলো, কত দামান দোকান আইন হৌর বাড়ি ওয়াজ আইয়া ঘরা ওয়াজে দিয়ে আইন না, ফতে দি ঘুরিয়ে উড়িয়া মিটে মিটে লিয়া গর গিয়া তো দম খাইয়া ঘুমাই গেল। তা বেজান আমরা কাছে ধরা আছে কিওর দাম দাইতে ওয়াজ শুনতা, বনি নাই ফুড়ি নাই নাইওর ওয়াজ শুনাত বাপে আশা করে দাওয়াত দিলা, গোস্ত মাছ রেডি করলা, ও আল্লাহ কিওর ওয়াজ খালি খানি আর গফ, কারো খাইল যেটা কিন্তু এক রাইতো ও যা আছে আর ক্যাসেট ঘুরাইলা। এই হাল্লত আমরা ও পরিস্থিতিতে আমরা পৌঁছেছি।
এই পর্যায়ে আমরা পৌঁছেছি। আমরা নসিহত শুনতে আমরা আগ্রহী নাই, আমরা পিছনে এমন সরছি দিনে ইসলাম থেকে শরিয়ার দিনের খেদমত থেকে আমরা শরিয়ার গতিকে আমরা নিজের বুড়াইয়তর কারণে আমরা ইসলামরে বিদায় আমরাও দিলাই দিবুন না কোন যাই আমরাও দিলাইম। আল্লাহ আমরা তৌফিক দেও। এর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিয়ামত আজিম একটি কিতাব আল্লাহ দান করছেন, যেটার নাম হইল গিয়া কোরআন। কোরআন সবে আমরা চিনি না কইতে, সবে চিনি, সবে হড়া জানি, ইলা কেউ নাই যেন হড়া জানেন না, আমার দ্বারা সবে হড়া জানেন। এই কোরআন শরীফ এক নিয়ামত, এত ভালো একটা কিতাব আমরার জিন্দগির মধ্যে ভাইলাম, যেটা অর্থ বুঝুক্কা চায় না বুঝুক্কা ইখান পড়িলেও সোয়াব, ইখান বা চাইলেও খালি সোয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া সেই পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল হইছে এই দুনিয়ার জমিনের মধ্যে। কোরআন শরীফ নাজিল হইছে সর্বপ্রথম যে জায়গাত, তার অংশটুকু এই পাহাড়, একটা এত উঁচা একটা পাহাড়, সেই পাহাড়টা এখনো পর্যন্ত মক্কায় অবস্থিত। এই পাহাড়টার নাম হয়েছে বলে জবলে নূর। এত উচ্চ একটা পাহাড়, যে পাহাড়টার মাথা পৌঁছিতে গিয়া যে কোনো জওয়ান মানুষ একবারে উঠিতে পারেন না, দম লোয়া লাগে, রেস্ট লোয়া লাগে। আল্লাহর রসুল সেই পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর ইবাদতের মধ্যে ছিলা। হঠাৎ একদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া আল্লাহর রসুলের কাছে গিয়ে জানাইলা, ক্বালা ইয়া মুহাম্মদ ইকরা ইকরা, হে নবী আপনি পড়কা। ও মুহাম্মদ আপনি আল্লাহর নামে পড়কা। বলে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি পড়কা হে মুহাম্মদ ও আল্লাহর নামে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার সৃষ্টি করছেন, আপনার জমিনে পাঠাইছেন, বানাইছেন, যেন সৃষ্টিকারী, যেন আপনারা সৃষ্টি করছেন, ও আল্লাহর নামে পড়কা। এখন আমরা প্রশ্ন করতাম পারি, নবীজিরে খাবে দেখা যাইব? হাদিস শরীফে আইছে নবীজিরে খাবে দেখার ক্ষমতাটুকু আছে। সেও যদি নবীর প্রতি মহব্বত রাখতে পারেন, দুরূদ শরীফ পড়িতে পারেন, সুন্নতর উপর পাবন্দ হইতে পারেন, আল্লাহর বন্দায় আল্লাহর রসুল দেখাবে দেখতে পারবো। আল্লাহর বন্দায় খাবে অনেক জিনিস দেখতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ যেন এনারা তো খাবেও দেখার কোনো দলিল পাইলাম না। আলী মকলে কোনো দিন কইলা না, আমরাও দেখলাম না। যেন গোটা জাহান সব কিছু সৃষ্টি করছেন, এই আল্লাহ তো আমরা দেখলাম না। আল্লাহ কিলা ইকান নিয়ে কোনো জরনের মাত কথা নাই, সবে কই নানি খালি আল্লাহ, খালি সৃষ্টিকর্তা, স্রষ্টা, ঈশ্বর, গড, লালভা, আল্লাহ, খালিক, মালিক হইয়া আমরা বিভিন্ন রকমের ডাকি, যার যারি বাসায় ডাকন। তে আল্লাহ যে আল্লাহকেও একদিন কইলা না বলে তানারে দেখছি না আর মানিয়া কিতা করতাম। আল্লাহ দেখি লাইলে মানুষে অবহেলা করি লাইব। দেখো আজকে এই জায়গার মধ্যে যে অতিথি হলাইছন এবং আসবা, ইলা খেওরর লাগি নতুন হইতা ভরেন আব্দুল বাসিত সাহ। এই বছর যখন দেখি লাইবা, দেখার পরে আগামী বছর আব্দুল বাসিত সাহ হওয়ার পরে কইবা এন গত বছর আইসেন, আইজার যাইয়ান না, কইবার একবার দেখলে শেষ। কিন্তু ঠিক তেমনি ভাবে আল্লাহ দেখা সম্ভব নাই বাবা, আল্লাহরে একদিন দেখতে পাইবা সবাই। সূরা ইয়াসিনের মধ্যে একটি আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছে, আল্লাহ বাবা একদিন দেখতে পাইবা, জান্নাতি হলে দেখতে পাইবা। আল্লাহ যখন একবারে জান্নাতের গুরু জান্নাত দিলাইবা, আর চিরতরে এক গুরু জাহান্নামী হইবা যারা বিলকুল আল্লাহর উপরে ঈমান আনছেন না, যার শস্য পরিমাণ ঈমান নাই, এন বিলকুল দায়ম হিসাবে, আবাদান হিসাবে সদা সর্বদা তাই জাহান্নামী থাকবা। যারা শস্য পরিমাণ তুড়াও ঈমান আছে, একবার না একবার জান্নাত আইবা। যখন একবারে শেষ, জন্নতর গুরু জন্নত আইতেছন, জাহান্নামর গুরু জাহান্নামও, এরা আর আওয়াও নাই আর যাওয়াও নাই, ডাইরেক্ট পুরা জন্নত আই যাবা, আর জাহান্নামও আর রইতা না খেও। আর জাহান্নামও ডাইরেক্ট যে গুরু অলিল কাফিরিনা দাইয়ারা, এইভাবে আরও অন্যান্য জায়গায় আলোচনা আছেন। যারা বিলকুল কুফরি কাম করছেন, যারা ইমান আনছেন না, গ্রহণ করছেন না, এক খোদা মানছে না, এরা চিরতরে জাহান্নাম। তখন আল্লাহ মৌত জব করিলেইবা। হাদিস শরীফে আইছে মৌত
মৌত মানে কি? একটা দুম্বার মতো একটা গঠন সুরত থাকব, এইভাবে একটা জানোয়ার থাকব দুম্বার মতো। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবা, জিব্রাইল তুমি ওঠারে জব করতাই জন্নতর সামনে। সব জন্নতি হকলরে কইবা, ও জন্নতি হল তুমি দেন দেখিলাও তোমাতানোর সারার মৌত, ও সারায় মৌত বাইসাইবা, ও যেন আপনার মৌত হইব একদিন, আমার হইব একদিন মৌত। সারার মৌত জমা করি আল্লাহ একটা বানাইবা দুম্বার সুরতে। জিব্রাইল দেখইবা, জিব্রাইল তুমি অষ্টারে জবে করিলাও। জিব্রাইল ওই সময় জন্নতর সামনে মৌতরে জবে করবা, করার লগে লগে মৌত মরি যাইব, আর খেউরর মৌত হইত নাই। শেষ, চিরতরে জিন্দা, আর মরামরি নাই। সারা জীবন আমরা জিন্দা হিসাবে থাকতাম, জন্নতি হিসাবে, আমরা জন্নতি হিসাবে থাকতে চাই না না, আর মরামরি নাই। এই দুনিয়ার জীবনে বেশ দিন বাঁচার দরকার নাই, বুঝাইছেন? একদিন এক মানুষে হর আবারে, হুজুর কিতা শুনলাম মানুষের বুঝি নাই খাইলিলে 100 বছর বাঁচা যায়, সানি বাঁচিত করি নাই খাইলি, তো বুঝাইছেন? আমি কইলাম এটা বেহুদা। শুনলাম বুঝিন কোন সময় মানুষের নাবি বুঝিন খাইলিলে মানুষ জলদি মরই না, বাঁচা যায়। আমার কুবুয়া মা বেশি বাঁচিতাম, আমার লাগে দোয়া করবা 100 আগে আমার মৌত হইত না, বুঝাইছে? আমার গাড়িত বর আর তা খর কইলাম, ইয়া হতো উয়া মা বাঁচিবার লাগিলা। হ্যাঁ, বাঁচিবার ওয়া মা আছে, সবরু হমক বেশক। সব প্রাণীয়ে বাঁচতে চায়, তার একটা লাইফ আছে, জীবন আছে, জীবনের মূল্য আছে বাইরে, কিন্তু জীবনের একটা সীমা অতিক্রম, সীমাও আছে। সীমা অতিক্রম করিয়া আপনার আমার যাইতাম পারতাম নাই। তবে এই জীবনের ভিতরে যতটুক আমরা সম্ভব আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, কারণ চিরতরে আল্লাহ জিন্দা রাখবার মৌত হইতো নাই। কোন সময় বলে জন্নতি হওয়ার পরে তখন জন্নতি হকলরে আল্লাহ দেখা দিবা, বলে মৌত শেষ, তোমাতানোর মৌত নাই। ও আহলে জন্নতবাসী হকল রে, তোমরা বড় কষ্ট করিয়া বড় আমার ডাকা ডাকি কষলাই, আমি আল্লাহ তো দেখছো না, কোনোদিন আমি আল্লাহর কিচ্ছু পাইছো না। তবে জানিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখন তোমাদের আমি দেখা দিয়ার। ও আল্লাহ দেখবা, এখান বাক্কা লম্বা আলোচনা, এর কারণে আল্লাহ আমরা সবে একবার দেখমু। কিন্তু আল্লাহ যদিও আমরা দেখিয়েন না, আল্লাহর কিছু নিশান আছে, আল্লাহর কিছু নিশান হল এই জমিনে আছে। আল্লাহর নিশান কিতা? ইনুর নিশান কিতা? ও ইনু যে নাই ওয়াজ মাহফিল, ও ফ্যান্ডেলিকান যদি ইনু বানাইতা না, তো ইনু খেয়ে কইল নাই ওয়াজ। যদি এলান করা হইতো বলে অমুক দিন এই জায়গাতে বিলবাড়ি একটা মাদ্রাসা আছে, অনওয়াজ, আর ইনু ফ্যান্ডেল উন্ডেল যদি বান্ধন না, তো মানুষ সবাই যাইবা বুধবাইবা নি অনওয়াজ না। ওয়াজর একটা নিশান আইস ফ্যান্ডেল বান্ধ হয়েছে। সনাতন ধর্মের বাইনতে বড় বড় প্যান্ডেল বান্ধে কীর্তন করেন, এটা বোঝা গেল কীর্তনের প্যান্ডেল, এইভাবে ওয়াজ মাহফিলর প্যান্ডেল। ওরে আল্লাহর বন্দেগান, আমরা ওয়াজ মাহফিলও আমরা ইসলাম ধর্ম সম্পর্কে আলোচনা করি, আমরা ধর্ম ব্যাপারে মানুষের বুঝাই, আমরা জ্ঞান দেই। এর জন্য আমরা মাইক সেটিং করি বাড়িয়ে ঘরে। মা বোন যারা আসন, বিশেষ করিয়া মা বোন হলে শুনতা, এরা আমরার মহফিলের মধ্যে আসা আমাদের ইসলাম ধর্মে নিষিদ্ধ। মা বোন হল ঘরের মধ্যে বসিয়া নসিহত শুনতা, আর পুরুষরা মহফিলের মধ্যে আসদা। এই জন্য আমরা মাইক সেটিং করি। সেও কইবা বলেন মাইক ছাড়া ওয়াজ হয় না নি? ওয়াজ হইতো না কেন? জুমা বারে তো মসজিদের ইমাম সাহেব ওয়াজ করেন 5 মিনিট আর 10 মিনিট। এখন আমি যেন মাইকো কথা কইয়ার, আপনারা শুনডা, বাড়ির থাকিও শুনডা, শুনি শুনি অনেক মানুষ কলাইবা, আনা মাইকে নসিহত খেয়ে কত সময় করতে পারবা। সব কিছুর মধ্যে একটা আকর্ষণ আছে বাবা। দেখো গায়কে গান বাজাইতে সময় তার বেলা না হইলে গানও তাও হয় না, ভাইব নয় যায়। গায়করে কই এগো গান গা রে বা, আর না হইলেও দেবা বাড়ছিলে খালে গোসার, বুঝাইছিল কিচ্ছু থাকে না যদি। আর না হইলে দেখবা ফিলটে খানো বাড়িয়ার পারতো না, আনা বাজনা ছাড়া তার বেলা ছাড়া হে গান গাইতে পারতো না। সব জিনিসের একটা হাতিয়ার লাগে, লাগেই না না কোন যায়। আমি নিজে দেখছি রে বা, ও বলে আচ্ছা গো গান করবো মারিবতী ওটা, ও দেবা কই বর্তনে এখন আনো, আনাইলে দেখ হলো সেগুলি গুড়িত খালে ধূপ ডান্ডা দের, ওইগু না হইলে তার হিগু আইতো না, গান হিগু আইতো না, বুঝ পাইছেন নি? ওয়াজর লাগি মাইক না হইলে ওয়াজ সুন্দর হয় না। কীর্তন হইতে হইলে আপনার কিতা লাগে? মাইক লাগে, আনলে কীর্তনেরও সুন্দর হয় না।
বড় ফরাদ করতে হইলে মাইক লাগে, মাইক না হইলে ফরাদিগু সুন্দর হইতো না, কেউ জানতো না, দেখতো না। এর লাগে আমরা মাইক চালাই। ধর্মীয় উৎসব করতে গিয়ে আমরা মাইক সেটিং করতে লাগে। মাইকর পারমিশন আমরা কোনো ক্ষেত্রে কোনো সময় লই। আমরা জানি একটা আইনে আছে, সুপ্রিম কোর্টের আইন, বলে মাইক যেটা আছে, লাউন্স যে সিস্টেম যেটা আছে, সন্ধ্যার পর থাকি 10টা পর্যন্ত সবাই চালাইবার অধিকার আছে। 10টার পরে হইলে আপনার পারমিশনের প্রয়োজন। ও আমরা 11টা 12টা পর্যন্ত মাইক চালাই। আমরা কি করি বলে 2 ঘন্টা ফাজিল গতি গিয়ে আমরা গিয়া পারমিশন আনি। কিছু কিছু সময় শব্দ দর্শনীগুলা নিষিদ্ধ করা হয় নানি, পরীক্ষা আইসি অর্থাৎ ওই সময় আমরা পারমিশন লই। পরীক্ষা আই গেছে কিংবা তো সরকারের কোনো আদেশ হয়েছে, এখন ইলেকশন মোমেন্ট, তুমি তাই কোনো সময় মাইক চালাইও না, বড় জনসভা করিও না, ওই হিসাবে আমরা নিষেধাই হয়ে গতিকে। কিন্তু এমনি বৎসরে সারা বৎসর ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে মাইক চালাই, আমরা চালাই ধর্মীয় মাতমাতি, আমরা কোনো রাজনীতিবিদ তেমন মাতমাতি না। দেশের আমরা কোনো ক্ষতি করার যাই না, আমরা দেশের স্বার্থে আরো বড় বালা বালা কথাগুলো আমরা কই। এর লাগে আমরা কোনো সময় দুঃখ লাগে, আমরা এই দেশ বাস করি আর আমরা মুসলমান, যদিও আমরা সংখ্যালঘু বাবা, তবে আমরা দেশের মধ্যে একগুলো মানুষ, আমরা মুসলমান। এই দেশে কয়েক ধর্মের মানুষে বসবাস করা, সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষ, সব ধর্মের মানুষ। প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থ আছে, প্রত্যেক ধর্মের ধর্মীয় স্থান আছে, প্রত্যেক ধর্মের ধর্মীয় বড় বড় উৎসব আছে। আমরা সময় সময় উৎসবগুলা পালন করতে গিয়ে আমরা মাইক চালাইতে লাগে। এর কারণে বিশেষ করিয়া মাইকের পারমিশন কোনো সময় দেন না, আমরা দুঃখ লাগে। আমরা এই পারমিশন যেন দেন না কেনে জানি না কোন কারণে, আমরা দাবি জানাই আর পারমিশন দেখবো, কারণ ওয়াজ মাহফিল থাকি কোনোদিন আমরার মায়ের ফসাদ হয় না। আমরার ইসলাম ধর্ম বড় বড় মাহফিল হয়, কোনোদিন কইসলাম নি প্রশাসনের কাছে গিয়ে 2 জন পুলিশ দিবা, কইসলাম নি না, লাগে না। তা বড় কোনো কনফারেন্স হইলে, ফায়ার ব্রিগেড চাই, আমরা অ্যাম্বুলেন্স চাই, প্রশাসনের দ্বারস্থ হয়, বড় কোনো প্রোগ্রাম হইলে, বড় বড় জনসভা হইলে, আর না হইলে আমরা হই না, আমরা তাত মাইরও করি না, আমরা ফসাদও করি না। ওয়াজও আই বইয়া আমরা নসিহত শুনি, ওয়াজ করই, বক্তব্য দেন শুনি, আমরাও কিছু মিঠাই উঠাইও খাই, বাড়িতে লইয়াও যাই, ওলা না দেখুন চাই, আমরা ও খাম। আমরা আল্লাহ দিলে আমরার মধ্যে ইলা কোনোদিন ওয়াজও শুনলাই নি, কেউ বোতল লইয়া ঢুকি গেছে একদিন, জি না। আমরা কোনো ধরনের নেশাযুক্ত জিনিসও আমরা খাই না, আমরা ইলা প্রকাশ্যভাবে খাইয়া আমরা কোনো রাস্তাঘাটে কোনো মানুষের মাহফিল কোনোদিন সাথাই না। কারণ ইসলাম ধর্ম গোটা পৃথিবীর মধ্যে মনোনীত একটি ধর্ম, সেই শান্তির ধর্ম ইসলাম। সেই ইসলাম ধর্মের মানুষ গোটা বিশ্বে আছে, যদিও গোটা বিশ্বে সব দেশে যদিও না থাকে, তাহলে কয়েকটা কান্ট্রি, কয়েকটা দেশের মধ্যে ইসলাম ধর্মের মানুষ আছেন। কিন্তু সেই দেশ অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষ এশিয়া মহাদেশের মধ্যে একটা উন্নত আলৌকিক একটা দেশ, যে দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করা। সনাতন, জৈন, শিখ, বুদ্ধ, ইসলাম ধর্ম, কয়েকটা ধর্মের মানুষ মিলিত অবস্থায় বসবাস করা। এর জন্য আল্লাহর বন্দেগান সেই ভারতবর্ষে আমরা মুসলমান, ভারতবর্ষে আমরা বসবাস করি। আর আল্লাহ কে ওয়াস্তে আমরা কোনোদিন আমাদের কাছ থেকে যাতে ফসাদ দাঙ্গা সৃষ্টি যেন হয় না। ভাই মুসলমান আল্লাহর একটা নিশান, বলে কই গিয়া পাইবা বলে মক্কায়, আল্লাহর একটা নিশান জন্নত তাকি আইছে বলে হজরে আবিয়ত, ওটা এখন হজরে আসওয়াদ হইছে খালাফাত্তর। কাবা গড়িটয়া থাকছে গিয়ে আল্লাহর একটা নিশান। দেখো কুরআন আল কারীম, যে কোরআন আরবি ভাষা, এই আরবি ভাষা যেটা আছে এটা হইল গিয়ে আল্লাহর খাস ভাষা। আল্লাহর আরবি ভাষা যেটা, এটা আল্লাহ বড় পছন্দ করেন। দুনিয়ার বুকে কত ধরনের ভাষা আছে, কিন্তু সব ভাষার উপরে কেউ এমন অবগত নাই। আসুন জি না, আমরা ইনু যত আছি আমরা তো বাঙালি ভাষা, বাংলা ভাষা হলা নাই। বাংলা কইতে এগো আমরা বিশুদ্ধ বাংলা নাই, আমরা এটা হইল কি সিলেটি একটা মিলাইলারি হয়। এগো বাংলা আর লগে এগু কয়েকটার লগে মিলাইয়া একটা ভাষা, এগুলো এখন সিলেটি ভাষা নাই। আর একটা আছে খাসাড়ি ভাষা, হলারাড়ি। তো আমরার সিলেটি ভাষা আমরা কই ফুয়া, ফুয়া কই নানি, হাইলাকান্দি জাকপা গিয়া কইবার নে না, ও শিলচার গিয়া কক ওইগুলো কইবা সুগরা, ওলা কই নানি। ত্রিপুরার জাকপা গিয়া কইবা ফুলা, আপার আসাম জাকপা ফুয়ারে কইবা লাড়া, বুঝাইছে নি, ফুলিরে কইবা লাড়ি, ও থারা কই। ও দেখো কত ব্যবধান।
ওই এক মাথর মাঝে, হ্যাঁ হ্যাঁ, হিন্দিতে উর্দুতে হওয়া লড়কা লড়কি, হ্যাঁ অত হইতে নানি। এর কারণে বিশেষ করিয়া ও আমরার ভাষার মধ্যে তুলা তুলা বেশ সব। তা আরবি ভাষা যেটা আছে, এই আরবি ভাষাটা এত সুন্দর একটি ভাষা, যেটা অত অতুলনীয় একটি ভাষা, এমন ভাষা যেটা গোটা ওয়ার্ল্ডের মানুষে জানে না, কিন্তু ইংলিশ ওয়ার্ল্ডের মানুষে জানে। আজ আমরা ইনো যত আছি, নিজের মাতৃভাষা একটা আছে সিলেটি বা বাংলা, বিশুদ্ধ বাংলা জানি, আর তো হিন্দি জানি, ও তো শেষ নানি হিন্দি। এরপরে ভাইলাম আপনার খেও আসন মিজোরামকে মিজু ভাষা শিখি লইলাম, খেও আসন নাগামিক্স শিখি লইলাম, খেও আসন মারাঠি শিখি লইলা, খেয়ে গুজরাটি শিখি লইলা। মোটামুটি 2-4টা ভাষার উপর অবগত, এর কি বেশি পারদর্শী নাই, খুব কম নেন চাই। খেও আসন ইংলিশে খুব বেশি কথা কইতে পারেন, ইংলিশে তার জ্ঞান আছে। আমরা মেসা হলে কম বেশি উর্দু আছে, আমরা উর্দু আর হিন্দিতে প্রায় একটি তুলা ব্যবধান জানি। যার কারণে এক জিনিস খেয়াল করবা, আমরা দেশ কিছু কিছু বাইয়াইনতে কিছু কিছু মানুষের মিজু জানন, এর অন্য আইয়া বইয়া আখতা কয়জনের মাঝখান দেওয়া মিজু শুরু করে দিই, বুঝতে পারছেন। এবার আমরা জানি না ইনু বকিয়াল আওয়াজ ইনু কসাই, আর একজনে শুনিয়া কবা হই দেখো শিকিসলা করে তা মনে হয় কথা খড্ডা না, আমরা গালি আইতরা ওটা মনে আইব না না খন যায়। এখন মিজু জানছো র ভাই, তুমি আরেকজন লাগি মিজু মাতো, ইনু আইয়া আন্দাজি চইতে মেইলো এই তৈতা হইবার খাম কিতা। আইসটা কি মনে করো 15 বছর আগে পিসিওত ফোন হইতো না, রিসিভার দিয়া এক বাঞ্চে পিসিওত ফোন লাগাই দিছে, আর হিবেটা খালি ওখানো জানে রবিবারে ফোন করে, তার বাইরে কয় ও তো ফোন করে কইলে বিলাল ও মেম, বুঝাইছিল হি মিজুইকে তো খালি জানছে তো দিদাম বিলাল রে গিয়ে উঠে কইছে অমলো, আর এই কইছেন মনে হয় দমলো, বুঝাইছেন। তাই তো রিসিভার লিয়ে বাত বহুত কয়েক মিনিট হইয়া আল্লাহ তা পিসিওর মালিকে কইল বা ফোন তো না কথা ও না কি তৈছি, বলে না আমারে কইছে অমলো, বলে তো জলদি খাটো, কিন্তু বিলাল নাই, বলে হাসানি। আমি আর কোথাও মনে হয় অমলো মানে দমলো মনে হয়, কিন্তু বাসার ব্যাপার জ্ঞান নাই, কত টাকা বিল উঠে গেছে একচুয়ালি, বুঝতে পারছেন। এর কারণে বাসা যদি আপনি জানেন, আরেক জানেওয়ালার লাগি মাতক পার, এমনি আখতা মাতিয়া আরেকজন দে ইটা খরচ না জানে, এটা অসুন্দর হইব না কই যায় হইব। কিন্তু দেখো আমরা 2000 আলী আহমদ সাহাব আসন জিন্দা, আমরা 2004 না 5 ইংরেজিত আগে মিটার গ্রেজ ট্রেন আসলো, আমরা হুজাত পড়ার থাকতে ট্রেনে আইতাম, ট্রেনে উঠছি তখন ডিব্রুগড় মেডিকেল কলেজের কিছু স্টুডেন্টস শিলচার আসতা, তারা তো ইংলিশ স্পিচ আছে, ইংলিশে খালি ইংলিশে মাতিতরা, আমরা ইংলিশ তোরা বুধবাই ওয়ার্ডর মিনিং সারা তো মারতাম পারি না, তো আমরা বুধবাই আর কিতা কিতি খালি মাতিতরা, আর কিছু বুধবাই আর কিছু না রে, তারা গফ করডা খালি, আমরা লাগা কামরা তার ও কামরাত খালি মাতিতরা হলাম। আখতা আমরা ছাত্র মাদ্রাসার 2-1টা আসলা, তা বড় শিয়ার মধ্যে হয়েছেন, তারা ব্রেইন দেখো, তারা কইলে এটা ইংলিশ আর বন্ধ হইতে না, চলো আমরা শুরু করে দিই আরবি। আখতা শুনি শুরু করিচ্ছে, এগিয়ে কয় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এগিয়ে কয় লা আ'বুদু মা তা'বুদুন, এগিয়ে কয় কুল আউযু বিরাব্বিন নাস, হিতার ইংলিশ বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছি, হিতা ডরাই গেছে, কইন্টি হিতা কিতা শুরুরি। আমরা আখতা কই রকুটা আসলাম রুমো হইবা কিতা শুরু হইল রিতা আখতা দিয়ে খালি খলি আর ফলা পড়ই নাচ পড়েন কিতা ব্যাপার। আবার তো মনে হয় 2004 বা 5 কথা কইয়া 5-6 বলা ভুলি গেছি, মিটার গেছ ট্রেন আসলো। ও এনতানোর ইংলিশ শেষ, যেমনি আরবি শুরু হয়েছে, আরবি ভাষা কত মজার ভাষা নানি কই যায়, এখন তাই বুঝছই নি, তারা আরবি মাতিছে নানি, কত ডাট ভাষা বুঝবাইছে, একবার ইংলিশ ঠান্ডা করে গেছে। যার কারণে তুমি তাই এখন হ্যাঁ শিক্ষিত মানুষ মাতিতায়, মাথার একটা কায়দা আছে, ও মাতিতরায় খালি ও মাতি জগতিকে হেবাটা আরবি দি দিছি, বুঝতে পারছেন। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুক জ্ঞান আল্লাহর কাছে দেখো কোয়া, দুনিয়ার জমিনে যত ভাষা আছে সব ভাষায় ডাকিলে আল্লাহ বুঝোন নি না বুঝোন। দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত মানব জাত আছি সবে আমরা মাতি কথা কই, খেও আসন যেন বাংলা ভাষা, খেও হিন্দি, খেও আরবি, খেও মারাঠি, বিভিন্ন ধরনের সংস্কৃত নাগরি যত ভাষা ডাকক, যার যার সৃষ্টিকর্তা স্রষ্টারে সবাই ভাষা দিয়া ডাক হয়। কেমনে খালি কেমন মালি, কেমনে খাল্লা আমরার
যে আল্লাহ গোটা পৃথিবীর যত মখলুক আল্লাহ সৃষ্টি করছেন সব মখলুকের ভাষা তাই বুঝতে পারছেন। যার যারি ভাষায় তুমি ডাকো, যার যারি ভাষায় খান্দ, আমি আল্লাহ তোমার ভাষারে বুঝি, তোমার খান্দনটা আমি আল্লাহ বুঝি। ভাই মুসলমানের লাগি কোরআনের ভাষাটা থাকছে কি আরবি ভাষা। সর্বপ্রথম কোরআনের অংশটুকু নাজিল হইল আমার নবী যেই সময় গারে হেরা, যে এত বড় একটি গুহা, এটার মধ্যে যখন নবীজি ছিলা সর্বপ্রথম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া কইলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়া আল্লাহর নামে যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করছেন, আপনারে সৃষ্টি করছেন। এর জন্য কোরআনের সর্বপ্রথম অংশটি হইছে পড়ার কথা উল্লেখ হয়েছে। তাই আমাদের জন্য পড়া খুবই প্রয়োজনীয়, শিক্ষাটা খুবই প্রয়োজনীয়। মানুষে যদি পড়াশোনা একবারে করে না, চক্ষু থাকলেও সে কিন্তু দুনিয়ার জমিনও তার চক্ষু নাই, যদিও তাকে কিন্তু সে অন্ধকার, কোনো বই পড়িতে পারতো নাই, কোনো কিতাব পড়িয়ে বুঝতো নাই, কোনো কিচ্ছু করতেও পারতো না, চক্ষু তাকিয়েও তার নাই, কোনো কিচ্ছু বুঝতো নাই। এর জন্য বাবা বিভিন্ন ধরনের জ্ঞান আছে, ইসলামিক জ্ঞান যেটা এটা আমাদের জন্য অর্জন করা অত্যন্ত দরকার। আর 2 নম্বরে থাকছে জেনারেল জ্ঞান যেটা আছে, এটা দুনিয়ার লাগি অত্যন্ত দরকার, এটা দুনিয়ার লাগি। আর ইসলামিক যেটা এটা দুনিয়া এবং আখিরাত। নবীজি একদিন সাহাবায়ে কেরাম হকলে কইলা, সাহাবী হকল শুনব, এমন এক সময় আসব কিয়ামত যখন একবারে অন্তিম হয়ে যাইব, কিয়ামত একবারে দাঁড় লই লাইব। ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলমু। ওয়া আমার সাহাবায়ে কেরাম হকল শুনো, কিয়ামতের এক আগ মুহূর্তে এমন অবস্থা হইব দুনিয়ার জমিন থেকে ইলম আস্তে আস্তে উঠি যাইব। আন ইয়ারফা'আল ইলমু, ইলম আস্তে আস্তে দুনিয়ার জমিন থেকে উঠি যাইব। ইয়া রাসূলুল্লাহ কিলা উঠিব? নবী যে ফরমাইছেন সেই হাদিসের সরার মধ্যে লেখছেন রাসূলুল্লাহ বাঙ্গিয়া কইলা, সাহাবী হকল শুনো, দ্বীনে ইসলামর জ্ঞান যেটা ইলম যেটা এটারে মানুষের তেমন গুরুত্ব দিত নাই, মানুষ অবহেলা করা আরম্ভ করব, আস্তে আস্তে জমিন থেকে ইলম কমি যাইব, তখন মানুষ ইলম কি তার বিলকুল বুঝত নাই। আগের তুলনায় দেখো শিক্ষা প্রতিষ্ঠান বাবা বহুত বেশ, কিন্তু জানিয়া রাখো তুলনামূলক চাইলে দেখা যায় ইলিমর তুলনায় এখন ইলিম আগের থেকে খালি কমের। বড় বড় পণ্ডিত হকলে, জ্ঞানী হকলে, আলিম হকলে, কিতাব তফসির হকল লেখছত, এখন লেখনেওয়ালা কতজন, তবু আচ্ছা যাই হোক কিছু আলিম হকল হাফিজ হকল আগর তুলনায় বেশ। কিন্তু ঠিক আছে, আমরার জগত বর্তমান সময়ে সেই ইলিমরে আমরা কোনো প্রাধান্য দেই না, গুরুত্ব আমরা দেই না, ইলিমরে আমরা গুরুত্ব দেই না। আমরার ধারণা হয়ে গেছে গিয়া ছেলে মাদ্রাসাত কিতাল লাগি দিতাম, দিয়া হাফিজ হইব, আলিম হইব, মসজিদর বেতন কম খাইব কিলা। ও বাবা ইতা আপনার কোনো চিন্তার কোনো ব্যাপার নাই, রিজেকর মালিক হইলে আল্লাহ, আল্লাহ খামানেওয়ালা। তোমার খাম হইল তোমার ফুয়ারে, তুমি জায়গা পর্যন্ত পৌঁছাও, রিজেক তো দিতে আল্লাহ, আল্লাহ দেন নাতি। যে আল্লাহ যদি কন ই বৎসর যদি সিদ্ধান্ত ইলা নে নিলে আল্লাহ নিতা না, আল্লাহ তো বেদয়া নাই। যদি সিদ্ধান্ত নেন যে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট এই বছর আর কোনো খেত করতে দিতাম না, যেমনি আসমান টাইট করে তৈবা আর খেত হইব নি, বোরিং করিয়া খিতা আগবাইবা, মেঘ না হইলে আর দান হইব নি, পানি ভিজিয়া কত কান করবা, হ্যাঁ ও তো শেষ। আল্লাহ দিনাতে আর কিচ্ছু করার নাই। এর কারণে আল্লাহ ইলা রিজেকর মালিক, আল্লাহ দিবা, কিন্তু খাম চালাইতাম আমি। দেখো নবীজির কাছে যখন এই কোরআনের এই আয়াত নাজিল হইল, বাল্লিগু আন্নি, নবীজি যখন দিনের দাওয়াত দিতা, কলিমার দাওয়াত দিতা, তখন দাওয়াত দেওয়ার পরে কোনো সময় এক গুড়োয় আরব দেশ ইসলাম বিরোধীকারী এক গুঁড়ো মানুষ হলে নবীজির পিছনে সমালোচনা করতা, ও দাওয়াত দিয়ে ইতা বাদে নাই, মানে না, তারা ফয়লা কয় মানি লইছি বাদে মানে না। নবীজি একটা চিন্তা মুক্ত হয়ে গেল, চিন্তা পড়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বুঝবার ক্ষমতা নাই, আপনার কাছে ডাইরেক্ট কইল হে ও এটা তো বালা জিনিস, আপনি সত্য নবী, ইসলাম ধর্ম ভালো একটি নতুন ধর্ম, মানছি আমরা, ইসলাম কবুল করছি, শরিয়া গিয়ে আর মানে না, বাদে গালি গালিয়ায়, বুঝতে পারছেন? ও আল্লাহ কইল, ও নবী চিন্তা করিও না, বাল্লিগু আন্নি, আমি যেটা কইছি আপনার কাছে ওহির মাধ্যমে পৌঁছাইছি, আপনি খালি পৌঁছাই, আমি হেদায়তর মালিক আল্লাহ, খারে কিলা হেদায়ত করতাম, খারে কিলা লাইনও আনতাম, ইকান আমার খাম, তোমার খাম না, তোমার খাম হইল পৌঁছানি। ও আলিম হলেন
ওয়াজ মাহফিল নসিহত করেন, জানাইয়া দেন অজানা জিনিস মানুষের বাকি থাকলে এইগুলা জানাইয়া দেন। মানা মানে খাম হইল গিয়া আপনার, আপনি মানেন না আপনি আল্লাহর লাগি নিমক হারামি করলা। আর কোন সময় আল্লাহ আপনার এমনভাবে মানাইবা কোন কৌশলে আল্লাহ খারে কিলা হেদায়ত করতা বাবা ইকান আল্লাহ জানন। কোনো মানুষে আল্লাহ একটা বড় বেমার দিব, মানুষ অটোমেটিক ঘুরি যাইব, আল্লাহরে ডরাই যাইব। কোনো মানুষ অভাব পড়ি যাইব, মানুষ অটোমেটিক ঘুরি যাইব। আল্লাহ বিশেষ করিয়া দিন ইসলামর ভিতরে ঘুরি আইব, আল্লাহ ডরাই যাইব, নবীর সুন্নতর উপর পাবন্ধ হই যাইব। যেমনে বড় মুসিবত আইব অটোমেটিক ঘুরি যাইব। আল্লাহ খারে হেদায়েত কিলা করতা ইকান আল্লাহ জানন। আপনার খাম সন্তান আল্লাহ দান করছন, ছেলে সন্তানক লরে মাদ্রাসায় দাকুয়া, হাফিজ চাপ বানাইবার খেয়াল আপনি কোরআনে হাফিজ বানাকুয়া, আলিম সাব বানাইবার খেয়াল আপনি আলিম সাব বানাকুয়া। মাদ্রাসার পড়াটা বড় কঠিন বাবা। দুনিয়ার জমিনও জেনারেল জ্ঞান যেটা ইটার লেখান না, ইটার তাকি বহুত বেশ। আমরা মনে করি মাসাদ দিলে ইটা কার সোজা কয়দিন পড়িও পাঞ্জাবি লাগাই দিলে তো খালি চলে আর খালি মনে করেন না আনি জি না। স্কুলে আপনার ছেলে পড়াইবা, সাবজেক্ট থাকবো 5 থেকে 6টা, হাইয়েস্ট 6টা থাকে। কোনো সময় ইলেকট্রিক সাবজেক্ট বাড়ে 60টা, ওলা না সাহেব 6টার বেশ নাই আমি দেখছি, ও তো শেষ। মাদ্রাসার ছাত্রর কত সাবজেক্ট দেখুন জানি, আরবি গ্রামার পড়িতে গিয়া, উর্দু আছে, আরবি এখন তো ফার্সি উঠি গেছে গিয়া প্রায় কমাই লাইছন। আবো আমরা থোড়া ফার্সি পড়াই পড়ু তার জ্ঞান হইবার লাগিয়া, ফার্সিটা থোড়া জানার লাগিয়া। আল্লাহ